নমস্কার বন্ধুরা, চন্দনা কুকি স্টাইলে সকলকে স্বাগত। আজ আমরা তৈরি করব একেবারে কম তেল মশলায় নিরামিষভাবে পেঁপে আলুর তরকারি। খুব গরমের সময় আমরা সকলেই একটু কম তেল মশলার তরকারি খেতেই বেশি পছন্দ করি, আর তাতে আমাদের স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো এই রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে। এখন পেঁপেটাকে কেটে ভেতরের বীজগুলো বাদ দিয়ে তারপরে ঠিক এইরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে আমি কেটে আরও ছোটো ছোটো ডুমু ডুমু টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। আর খুব গরমের সময় এই রকমভাবে একেবারে কম তেল মশলায় পেঁপে আলুর তরকারি ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর কম মশলা হলেও কিন্তু রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। এখন আমার সব পেঁপেটা ঠিক এরকমভাবে কেটে নেওয়া হয়ে গেছে, আর সঙ্গে কেটে নিচ্ছি দুটো আলুটাকেও ঠিক এরকম ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখন চলে এসেছি রান্নায়। তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোটা জিরে। এখন সব কিছুকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে তারপরে মশলাটা ভেজে নিতে হবে। এই মশলাটা যদি পুড়ে যায় তাহলে পুরো রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেলে এবার নামিয়ে রাখছি। তারপরে ঠান্ডা করে মশলাটা গুঁড়ো করে নেব। তারপরে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করছি। এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ 5 ফোড়ন। এখন ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে এই তেলের মধ্যে একটু সময় ভেজে নিচ্ছি। পেঁপে আলুর মিষ্টি স্বাদের সাথে সামান্য কিছু মশলার সংমিশ্রণ তরকারিটিকে করে তোলে খুবই সুস্বাদু। গরমের দিনে এটি একটি আদর্শ খাবার। এবার আলুটা ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো। বন্ধুরা, খুব কম সময়ে হাতের কাছে থাকা সামান্য মশলা দিয়েই কিন্তু এই তরকারিটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। এখন পেঁপে আর আলুগুলোকে একসাথে আরেকটু সময় ভেজে নিচ্ছি। পেঁপে আর আলুটা একসাথে এরকমভাবে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। আবার সব কিছুকে একসাথে একটু সময় কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি শুধু ভাত নয়, রুটি পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগবে। আর যারা নিরামিষ খেতে বেশি পছন্দ করেন তাদের তো আরও বেশি ভালো লাগবে। তো সব কিছুকে একসাথে ঠিক এরকমভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এখানে টমেটোটা একটু বেটে দেওয়ারই চেষ্টা করবেন, যেহেতু একেবারে কম মশলার তরকারি, তাই টমেটোটা একটু বেটে দিলে গ্রেভিটা অনেকটাই ঘন হবে। আর দিয়ে দিলাম ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার আবারও সব কিছুকে আরও একটু সময় কষিয়ে নিচ্ছি। এখন দেখুন সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে একটু বেশিই জল দিলাম, কারণ এই জলের মধ্যেই পেঁপে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন সব কিছুকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করছি। কিছুক্ষণ রান্না করার পরে আবারও ঢাকাটা খুলে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেখুন পেঁপে আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না আর পেঁপে আলু তরকারির মধ্যে সামান্য একটু চিনি দিলে খেতে বেশি ভালো লাগে, তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রথমে যে ভাজা মশলাটা করেছিলাম, সেই ভাজা মশলাটা পুরোটা দিলাম না, 1 চামচ মতো দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখন দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়েছে আর রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। একেবারে যে কম মশলার তরকারি সেটা দেখে মনেই হচ্ছে না। আর এই রান্নাটা শুধু ভাত নয়, রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।